আসসালামু আলাইকুম। যারা একেবারে মহিষের মাংস খেতে চান না তাদের জন্য এই রেসিপিটা। আমি এখানে 900 গ্রাম মহিষের মাংস নিয়েছি, হাড় মাংস মিলিয়ে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা রসুন পেস্ট 1 কাপ, টমেটো কুচি 1/4 কাপ, গাজর কুচি, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া পাউডার 1 চামচ, জিরা পাউডার 1 চামচ এবং লবণ স্বাদ মতো। টুকরো দারুচিনি, 3 থেকে 4 টুকরো তেজপাতা, 4 থেকে 5 টুকরো এলাচ, 5 থেকে 6টি লং এবং 1/4 কাপ রান্নার সয়াবিন অয়েল দিয়ে দিলাম। হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এরপর প্রেসার কুকারে 2 টেবিল চামচ সয়াবিন অয়েল দিয়ে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কালার না আসে পেঁয়াজের। তারপরে মাংসগুলো ঢেলে দিব, এক এক করে সবগুলো মাংস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা বের না হয়, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এই পানি দিয়ে পুরো মাংসটা কষিয়ে নিব, বারবার নাড়াচাড়া করে নিব এবং ঢাকনাটা দিয়ে রাখবো, আবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিব। এভাবে আমি মাংসটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়। এভাবে রান্না করলে আলাদাভাবে একটা স্মেল আসে না। অনেকে বলে প্রেসার কুকারে রান্না করলে মাংস থেকে একটা কাঁচা গ্যাস আসে। আপনারা একবার বাসায় একবার ট্রাই করে দেখবেন, দেখবেন কোনো গন্ধই আসবে না। আমি যখন পানিটা শুকিয়ে যাবে তখনই আমি ঢাকনাটা লাগিয়ে দিব। এটার 6 থেকে 7টি সিটি উঠলে ঢাকনাটা খুলে আরও 5 মিনিট এটাকে কষিয়ে নিব। তারপর 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিব, দিয়ে 20 মিনিট দমে রেখে দিব। তাহলে মাংসটার কালারটা সুন্দরভাবে চলে আসবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু মহিষ মাংস ভুনার রেসিপি। বাসায় একবার আপনারা ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে।